ফ্রান্সের রাজধানী প্যারিস দেশটির সবচেয়ে জনবহুল শহর। সম্প্রতি সেখানে ঘটেছে এক রহস্যজনক ঘটনা। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে 5টি কফিন পেয়েছে ফ্রান্স। কিন্তু কোথা থেকে কিভাবে এলো এই কফিন, কি বার্তা বহন করে এই 5টি কফিন? বিস্তারিত দেখুন সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার। গোটা বিশ্বে পরিচিত এক নাম প্যারিসের আইফেল টাওয়ার। 131 বছর বয়সী এ টাওয়ার কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের, সমৃদ্ধি রাখছে দেশের অর্থনীতিতে। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি নিদর্শন। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিস আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে দেখতে। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ঘটেছে রহস্যজনক এক ঘটনা। ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের কাছে রহস্যজনক 5টি কফিন পাওয়া গেছে। স্থানীয় সময় গত শনিবার ফরাসি পতাকায় মোড়ানো ওই কফিনগুলো পাওয়া যায়। কফিনগুলোর গায়ে লেখা ছিল ইউক্রেনে ফরাসি সেনা। এই কফিন রাখার ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে ধারণা করছেন ফ্রান্সের গোয়েন্দারা। গত শনিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন ব্যক্তিকে কফিনগুলো রেখে যেতে দেখা যায়। তবে কফিনের ভেতরে প্লাস্টিকের বস্তা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ঘটনার পরপরই ভ্যান চালককে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ। ভ্যান চালক পুলিশকে জানান এতে তার কোনো দায় নেই। কফিনগুলো বহনের জন্য তাকে 40 ইউরো দিয়েছিল 2 ব্যক্তি বলেও জানান সেই চালক। পুলিশ জানায় এ ঘটনার একদিন আগে ওই চালক বুলগেরিয়া থেকে প্যারিসে আসেন। চালকের পর প্যারিসের কেন্দ্রস্থলের একটি বাস স্ট্যান্ড থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সেখান থেকে বাসে চড়ে জার্মানির বার্লিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই 2 জন পুলিশকে জানান আইফেল টাওয়ারের কাছে কফিন রাখার জন্য তাদের 400 ইউরো দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে ভ্যান চালক বুলগেরিয়ার নাগরিক। অপর 2 জনের মধ্যে একজন ইউক্রেনের ও অন্যজন জার্মানির নাগরিক। ফ্রান্সের কৌশলের কার্যালয় জানিয়েছে গ্রেপ্তার 3 ব্যক্তিকে রোববার আদালতে হাজির করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানা গেছে। ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এ ঘটনার পেছনে দেশের বাইরের কোনো শক্তির ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কফিন রহস্যের পেছনে রুশ গোয়েন্দাদের হাত রয়েছে এমনটাই ভাবছেন ফরাসি গোয়েন্দারা। এদিকে প্রাতিষ্ঠানিকভাবে 33তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা প্যারিসে। 2024 সালের 26শে জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে 1900 এবং 1924 সালে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল প্যারিস। লন্ডনের পর এটি দ্বিতীয় শহর হিসেবে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। এমন অবস্থায় ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে কফিন পাওয়ার সঙ্গে সাম্প্রতিক 2টি ঘটনার মিল খুঁজে পাচ্ছেন ফরাসি কর্মকর্তারা। এর আগে গত মাসে প্যারিসের একটি হলোকাস্ট স্মৃতিস্তম্ভে রক্তাক্ত হাতের ছাপ দেওয়া হয়। পুলিশের ধারণা যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা বিদেশে পালিয়ে গেছেন। কফিন রেখে যাওয়ার সঙ্গে রাশিয়ার কোনো এজেন্ট জড়িত বলে মনে করছে পুলিশ। সবগুলো ঘটনায় জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছিল জঙ্গি সংগঠন আইএস থেকে। তবে আইফেল টাওয়ারকে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এর সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।